আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি আমেরিকাতে হায়ার স্টাডি করতে চান অথবা কোনো উন্নত দেশে বাংলাদেশ থেকে হায়ার স্টাডি তথা মাস্টার্স বা পিএইচডির জন্য আসতে ইচ্ছুক এবং আপনি চিন্তা করছেন কিভাবে আপনি আপনার এসওপি তথা স্টেটমেন্ট অফ পারপাস প্রস্তুত করবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনি একটি সাকসেসফুল স্টেটমেন্ট অফ পারপাস লিখতে পারেন, এবং এই ভিডিওর ভেতরেই আমি দেখানোর চেষ্টা করব একটি স্টেটমেন্ট অফ পারপাস এবং সেটা ব্রেকডাউন করার চেষ্টা করব যে আসলে কোন স্ট্রাকচারে আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপাস প্রস্তুত করলে সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। প্রথমেই আমাদের জানতে হবে এসওপি কী এবং কেন এই এসওপি এত গুরুত্বপূর্ণ। এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস হলো আপনার একাডেমিক বা ক্যারিয়ার ভিশনের একটি উপস্থাপনা। আপনার এসওপি দেখার মাধ্যমে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম বুঝতে পারবে আপনি আসলে তাদের প্রোগ্রামের জন্য কতটা উপযুক্ত এবং আপনার রিসার্চ নিয়ে কতটা গভীর আগ্রহ রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে অনেক সময়ে অ্যাডমিশন কমিটি জিপিএ বা ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর বা আইএলস বা ডুওলিঙ্গো বা টোফেল যেটাই হোক না কেন, সেই স্কোরের চেয়েও গুরুত্ব দিয়ে থাকেন বেশি স্টেটমেন্ট অফ পারপাসকে। এটি আপনার পরিচয়, আপনার স্বপ্ন এবং আপনার গবেষণার উদ্দেশ্য সামগ্রিকভাবে তুলে ধরে অ্যাডমিশন কমিটির কাছে। তো চলুন এবার কথা বলি স্টেটমেন্ট অফ পারপাসের মূল কাঠামোটা কী, কীভাবে আপনি স্ট্রাকচারড ওয়েতে একটি এসওপি তৈরি করতে পারবেন। ভূমিকা বা ইন্ট্রোডাকশন, এই অংশে আপনি চেষ্টা করবেন আপনার ব্যক্তিগত প্রেরণা বা আগ্রহ তুলে ধরার জন্য। এর পরের সেকশনে আপনি উল্লেখ করবেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং সেখানে থাকবে আপনি কোথায় পড়াশোনা করেছেন এবং কি পড়েছেন এই বিষয় নিয়ে। এর পরের অংশে আপনি রাখতে পারবেন আপনার অভিজ্ঞতা বা ইন্টার্নশিপের ইনফরমেশন। ফর এক্সাম্পল, আমি যখন আমার এসওপি তৈরি করেছিলাম তখন আমি যে RA হিসেবে কিছু সময় কাজ করেছি আমার প্রফেসরদের সাথে, সেটা কিন্তু আমি আমার এসওপিতে উল্লেখ করেছিলাম। ঠিক সাথে সাথে ভলান্টারি কাজও করা হয়েছে, যেমন সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তথা SRDI, সেখানে হচ্ছে আমি পার্সোনালি অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি এবং সবসময় তাদের সাথে ভালো একটি সম্পর্ক বজায় রেখেছি এবং বেশ কিছু সময় তাদের সাথে কাজ করারও সুযোগ হয়েছিল, সেটিও কিন্তু আমি আমার এসওপিতে উল্লেখ করেছি। এর মাধ্যমে কিন্তু আমি আমার স্টেটমেন্ট অফ পারপাসকে আরও বেশি স্ট্রং করেছি, কেননা আমি ভলান্টিয়ার হিসেবে তাদের সাথে কিছু কাজ করেছি এবং যেহেতু আমি সয়েল সায়েন্স ভালোবাসি, যার কারণে আমি নিজ আগ্রহে অন্য কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট ছাড়াই আমি তাদের সাথে যুক্ত থেকেছি, কানেক্টেড থেকেছি এবং তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করেছি। এতে কিন্তু আমার স্টেটমেন্ট অফ পারপাস আরও বেশি স্ট্রং হয়েছে। এর পরের সেকশনে আপনি উল্লেখ করবেন কেন আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের সেই স্পেসিফিক প্রোগ্রামটি বেছে নিচ্ছেন, কেন আপনি সেখানে আপনার হায়ার স্টাডি তথা মাস্টার্স বা পিএইচডি সম্পন্ন করতে যাচ্ছেন। এর পরের সেকশনে রাখবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য। আপনি আসলে হায়ার স্টাডি সম্পন্ন করার পরে কোন ডিরেকশনে আপনার ক্যারিয়ার নিতে যাচ্ছেন, আপনার যে ভিশন সেটা হচ্ছে আপনি এই অংশে সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবেন। এবং সর্বশেষ অংশে আপনি কৃতজ্ঞতা এবং আত্মবিশ্বাসের প্রকাশ ঘটাতে পারেন এবং এর মাধ্যমে আপনি একটি কনক্লুসিভ পর্যায়ে আসতে পারেন আপনার স্টেটমেন্ট অফ পারপাসে এবং এভাবেই আপনি একটি স্ট্রাকচার দাঁড় করাতে পারেন আপনার এসওপির জন্য। তো চলুন একটি বাস্তব স্টেটমেন্ট অফ পারপাসের উদাহরণ আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। এটি আসলে আমার নিজের জন্য লেখা একটা এসওপি ছিল, তবে এটা পরে আরও কাজ করা হয়েছে, আরও রিফাইন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশন অর পার্সোনাল মোটিভেশন দিয়ে শুরু করেছি। এখানে মেনলি আমি হেডিংগুলো দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। এরপরে দ্বিতীয় সেকশনে এখানে তুলে ধরেছি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাচেলর কোথা থেকে কমপ্লিট করেছি, তারপরে আন্ডার গ্র্যাজুয়েটে কোন কোন প্রজেক্ট সম্পন্ন করেছি,
তারপরে এখন বর্তমানে মাস্টার্স করছি কোন বিষয়ের উপর থিসিস করছি এই বিষয়টা তুলে ধরেছি। এরপর তৃতীয় সেকশনে রিসার্চ এক্সপেরিয়েন্স অ্যান্ড স্কিলস এই বিষয়ে আমি তুলে ধরেছি আসলে আমি কি বিষয়ে কাজ করছি, আমার রিসার্চ এক্সপেরিয়েন্স কেমন, আমার কি কি স্কিল আছে। এরপর 4 নম্বর সেকশনে প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সট্রা কারিকুলার এক্সপেরিয়েন্স আমার যেটা অর্জন করা হয়েছে সেটা উল্লেখ করেছি। এরপর 5 নম্বর সেকশনে হোয়াই দিস ইউনিভার্সিটি এটা নিয়ে লিখেছি এবং 6 নম্বর সেকশনে লং টার্ম ক্যারিয়ার গোলস নিয়ে লেখা হয়েছে এবং সর্বশেষ ক্লোজিং অথবা ফাইনাল আপিল যেটা সেটা দিয়ে হচ্ছে আমি এখানে কনক্লুশন টেনেছি। তো চলুন এবার কথা বলি এসওপি লেখার সময় কোন কোন ভুলগুলো আপনার এড়িয়ে চলা উচিত। সর্বপ্রথমে যেটা মাথায় রাখতে হবে, অন্যের এসওপি কপি করা যাবে না। আপনি যে কোনো ইনফরমেশন পেতে পারেন বা ধারণা নেয়ার জন্য অন্যের এসওপি পড়তে পারেন, 10টা এসওপি নিয়ে অনলাইন থেকে আপনি সেটা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আপনি যখন আপনার এসওপি তৈরি করবেন তখন সেখানে যেন একটা পার্সোনালাইজড টাচ থাকে, আপনার নিজের যে গল্প সেটার যেন একটা ফ্লো থাকে, সেটা মেনটেন করে কিন্তু আপনার এসওপিটা তৈরি করতে হবে। এবং যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতিরঞ্জিত ইনফরমেশন উল্লেখ করা যাবে না, এটা আসলে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করতে পারে। অনেকেই হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাসে জাস্ট রিজিউমির মতো হচ্ছে ড্রাই ইনফরমেশন দেয়, যেটা হচ্ছে জাস্ট একটা পেপার ছাড়া আর কিছুই না অ্যাডমিশন কমিটির কাছে। সো একটা যেন পার্সোনালাইজড টাচ থাকে, যেটা আগে বলছিলাম, এই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করবেন। স্পেলিং এবং গ্রামেটিক্যাল মিস্টেক যেন না থাকে। আপনি নিজে ড্রাফট তৈরি করার পর বারবার রিভিশন দেন, কাছের যারা ফ্রেন্ডস আছে বা পরিবারের কেউ আছে তাদেরকে দেখান, তাদের কাছ থেকে হচ্ছে ফিডব্যাক নেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি একটি সুন্দর রেসিপি তৈরি করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্পেসিফিক কাস্টমাইজেশন মাথায় না রাখা, তথা আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, যে প্রোগ্রামে যাচ্ছেন, সেই প্রোগ্রাম সম্বলিত যে ইনফরমেশনগুলো সেটা কিন্তু আপনার উল্লেখ করতে হবে এবং সেটা কাস্টমাইজড হতে হবে। তথা আপনি একটা এসওপির স্যাম্পল তৈরি করলেন, তারপরে সেটা কিন্তু সেটা দিয়ে কিন্তু আপনি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেই যে কাস্টমাইজ করার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু আপনার থাকতে হবে। আপনার চিন্তা করতে হবে যে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেখানে কী তথ্যগুলো কাস্টম করলে অ্যাডমিশন কমিটি আসলে সেটা পার্সোনালাইজড এবং কাস্টমড একটা এসওপি হিসেবে বিবেচনা করতে পারে। তো বন্ধুরা, আসলে স্টেটমেন্ট অফ পারপাস হলো অ্যাডমিশন বা স্কলারশিপের একটি গেটওয়ে। তাই এসওপি তৈরি করার জন্য সময় দিন, বিভিন্ন স্যাম্পল এসওপি নিয়ে স্টাডি করুন, তারপরে আপনার পার্সোনালাইজড একটা এসওপি তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমার যদি জানা থাকে তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভিডিওটা আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে পারেন যারা আসলে হায়ার স্টাডির জন্য চিন্তা করছেন বা অ্যাপ্লাই করছেন বর্তমানে, বা এসওপি তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছেন। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।